নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ পনির। রেসিপিটা একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। নিরামিষের দিনে এটা করলে খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে এখানে কিছুটা পনির কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর মিক্সিং জারে খানিকটা আদা, একটু কাঁচা পাকা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু চারমগজ, কয়েকটা কাজু বাদাম নিয়ে সেটার একটা পেস্ট তৈরি করে রাখলাম। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে তাতে একটু নুন দিয়ে পনিরগুলোকে আমি খুব ভালোভাবে অল্প একদম হালকা করে ভেজে নেব। নুনটা দিলাম কারণ যাতে পনিরগুলো কড়াই গায়ে লেগে না যায়। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে তাতে আমি সর্ষের তেল গরম করতে দেবো। এখানে কড়াইটা গরম করে নিই। এবার এর মধ্যে আমি বেশ যতটা পরিমাণ সরষের তেলের প্রয়োজন সেটা দিয়ে দিলাম। এবার এতে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, সেই সাথে দেবো একটু তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, একটু দালচিনি, আর সেই সাথে দেব কিছুটা সাদা জিরে। সব কিছু ফোড়ন একসাথে দিয়ে এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে একটু ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে সেটাকে মিশিয়ে এই তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার এই মশলাটাকে গ্যাসের আঁচ একদম স্লো রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নেব। আর সেই সাথে অ্যাড করব কয়েকটা দানা চিনি। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে নিরামিষ তরকারিটা। আর এদিকে আমি 1.5 চামচ টক দই জল ঝরিয়ে সেটাকে ফেটিয়ে ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়েও গ্যাসের ফ্লেম একদমই কম থাকবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। সেই সাথে আমি এখানে অ্যাড করলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে ভীষণ ভালোভাবে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই সামান্য একটু নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে মশলার সাথে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত পনিরের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। বাস এখানে আমার সমস্ত পনিরের সাথে মশলা মিশে গেছে। এখানে উষ্ণ গরম জল আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করলাম। এবার সবটাকে একসাথে আর একবার ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। পনিরটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। আমি এখানে চেক করে নিচ্ছিলাম নুন বা মিষ্টি সব কিছু পনির ঠিকঠাক আছে কিনা। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য দেবো। ঢাকা দিয়ে হয়ে গেছে আমার পনিরটা। এটাকে এবার নামিয়ে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল পনিরটা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।